আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজনন্দিনী কোনোভাবে অপর্ণার রূপে ফিরে এসেছে। আজকে যে ঘটনাটা ঘটলো সেটা আমাকে একটু ভাবাচ্ছে। মানে আমার যা ঘটেছে সেটা শুধু তোমাকে নয়, আমাকেও বড় ধাক্কা দিয়েছে। আর্য, কি মনে হয় তোমার? মনে তো অনেক কিছুই হয়, কিন্তু যুক্তিতে তার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। রাজনন্দিনী কোনোভাবে অপর্ণার রূপে ফিরে এসেছে। এরকম কিছুই ভেবেছো তো তুমি? না না, এইসব আমি মানি না, এটা অসম্ভব, এসব হয় না। আচ্ছা হয়েছে তা অলৌকিক হতে পারে না, না হলে এরকম কিচ্ছু হতে পারে না। এ তো স্বাভাবিক নয়। আর শুনলে তো অষ্টমীর দিন অপর্ণাও কেমন করে, কিন্তু কিছু তো একটা আছে, কিছু তো একটা যোগ আছেই। না, আমি কিছু বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি নিজেও বুঝতে পারছি না যে আমি রাজনন্দিনীর স্মৃতিসৌধের ওখানে চলে গেলাম। কেন গেলাম? আমি কিন্তু প্ল্যান করে যাইনি মা, আমি জাস্ট চলে গেলাম। সব থেকে বড় কথা, অপর্ণা ও এখানে গিয়েছিল, ওর তো জানার কথা নয় জায়গাটা, ও কি করে গেল? গাড়িটা আবার গাড়ি আবার চালালো, আর ওই গাড়িটাকে যেভাবে চালাচ্ছিল, সাদা অ্যাম্বাসেডর, এক ঝলকের জন্য মনে হচ্ছিল এ তো ও। কাল তো তার চলে যাওয়ার দিন আর্য। কালকের দিনে তো সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিল। যুক্তিতে সবকিছু ব্যাখ্যা করা যায় না আর্য, কিন্তু আমার মনে হচ্ছে সে ফিরে আসছে, আর অপর্ণার মধ্যে দিয়েই আসছে। ও বোধহয় ঘুমের ডিস্টার্ব হচ্ছে, আর কথা না বাড়ানোই ভালো। ও উঠে পড়বে। আমি বাইরে যাচ্ছি, তুমি ওর খেয়াল রাখো।